অনেক হাই ডিমান্ড পিসি বিল্ড, অর্থাৎ ইন্টেলের তরফ থেকে 14 জেনারেশনের পিসি বিল্ড, আবার এমডি তরফ থেকে 7500 এফ দিয়ে পিসি বিল্ড। এইরকম পিসি বিল্ড করার পরে অনেকেই বলে কম দামের পিসি বিল্ড দেখান। তো আজকে আমরা কম দামের পিসি বিল্ডই করব। আজকে আমরা চেষ্টা করব 30 থেকে 31,000 টাকার মধ্যে একটা এডিটিং এবং গেমিং পিসি বিল্ড করার। সাপোজ একটা স্টুডেন্ট, সে ফ্রিল্যান্সিং করবে এবং পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করবে, কিন্তু তার বাজেট একেবারেই লো। এই ইন্টেন্সিটি যাদের কাজ করছে, ভিডিওটা তাদেরকে অনেক হেল্প করবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। এই বিল্ডে আমরা প্রথমে কথা বলি প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটা চেনে না এমন লোক খুব কমই রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় একটা প্রসেসর এটা, যার বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.9 গিগাহার্টজ, বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে 4.4 গিগাহার্টজ, 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে, টিডিবি রয়েছে 65 ওয়াট এবং এটার ক্যাশ মেমোরি 19 MB। এই প্রসেসরটা হচ্ছে DDR4 এর সর্বোচ্চ 3200 মেগাহার্টজ সাপোর্ট করে এবং এই প্রসেসরে একটা ইন্ডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে যেটা ভেগা 8 এর থেকে। এই প্রসেসরটা নিয়ে নতুন করে তেমন কিছু বলার নাই। এই প্রসেসরটা গেমিং প্লাস এডিটিং যাই বলুন না কেন অনায়াসে কাজগুলো করা যাবে। এটার প্রাইস এখন বর্তমানে 14,000 টাকা রয়েছে, ওয়ারেন্টি পাবেন 3 বছর। আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI B450MA Pro Max। এই মাদারবোর্ডটা হচ্ছে DDR4 এর AMD এর মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডটার বদলে কিন্তু আমরা অ্যাস্ট্রক বা বায়োস্টারের মতো মাদারবোর্ড নিতে পারতাম, সেক্ষেত্রে হয়তো প্রাইসটা কমে যেত, কিন্তু আমরা সেই মাদারবোর্ডটা নিলাম না, কারণ এই পিসিটা যে বিল্ড করছে সে হয়তো লং টাইম ইউজ করবে, খুব তাড়াতাড়ি হয়তো ওই পিসিটা আপগ্রেড হবে না। এইটা চিন্তা করে আমরা যে মাদারবোর্ডটা ভালো সার্ভিস দিবে সেই মাদারবোর্ডটা চুজ করেছি। মাদারবোর্ডটার প্রাইস এখন 8,000 টাকা, ওয়ারেন্টি পাবেন 3 বছর। র্যাম হিসাবে আমরা ব্যবহার করছি বাংলাদেশের জাতীয় র্যাম কোর্সার ব্যালেন্স LTX 3200 মেগাহার্টজ এর 8GB DDR4 নন 8GB একটা সিঙ্গেল স্টিক র্যাম। আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা 88 16GB র্যাম নিতে পারেন। আপনারা যদি 16GB অর্থাৎ 88 যদি 16GB ইউজ করেন তাহলে আপনারা পারফরম্যান্সটা আরো ভালো পাবেন, কজ এই প্রসেসরটার ডুয়েল চ্যানেলের প্রসেসর। র্যামটার প্রাইস এখন বর্তমানে 2300 টাকা রয়েছে, লাইফ টাইম পাবেন ওয়ারেন্টি। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি OCPC ব্র্যান্ডের MFL 300 256GB M.2, যার রিড স্পিড রয়েছে 3000 MB পার সেকেন্ড, রাইট স্পিড রয়েছে 1300 MB পার সেকেন্ড। যেহেতু প্রসেসর মাদারবোর্ড এগুলো Zen 3 ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা Zen 4 SSD নিয়ে কোনো টাকা নষ্ট করার দরকারই নেই। এই এসএসডির প্রাইস এখন 2800 টাকা রয়েছে, ওয়ারেন্টি পাবেন 5 বছর। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি রিভেঞ্জারের এই পাওয়ার সাপ্লাই, রিভেঞ্জারের 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটার বর্তমানে প্রাইস রয়েছে এখন 1400 টাকা এবং ওয়ারেন্টি পাবেন 2 বছর। এখন এই পাওয়ার সাপ্লাইয়ের বদলে আমরা অন্য কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারতাম, কিন্তু বাজেট কম থাকায় আমরা অন্য কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারিনি। তবে আপনাদের যদি বাজেট থাকে যে পাওয়ার সাপ্লাইয়ের উপরে ইনভেস্ট করার, তাহলে আমি সাজেস্ট করব গিগাবাইটের P450B 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা নেওয়ার। কেসিং হিসাবে আমরা ব্যবহার করছি ভ্যালুটপের V900 একটা গেমিং কেস। কেসিংটা মূলত অ্যাকোরিয়াম টাইপের দেখতে লাগে এবং দেখতে অনেক ভালো, এবং এই কেসিংটা মূলত মাইক্রো ATX এর মাদারবোর্ড গুলো সাপোর্ট করে, ATX বোর্ড নট সাপোর্টেড দিস কেসিং। কেসিং এর সাইডে রয়েছে টেম্পার্ড গ্লাস এবং কেসিংটা নতুন হিসাবে এবং প্রাইস হিসাবে আমার মনে হয় ভালো কেসিং, এটা নিতে পারেন। প্রাইস রয়েছে 2800 টাকা। অনেকে মনে করেন পিসি বানাইতে গেলে জিপিইউ হাই হইতে হবে, প্রসেসর হাই হইতে হবে। আসলে এমন কিছুই না। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনি কি কি খেলবেন, হতে পারে সেটা পাবজি, ফিফা বা ফ্রি ফায়ার বা ভ্যালোরেন্ট বা কল অফ ডিউটি বা GTA 5 বা সাইবারপাঙ্ক 2077, যে কোনো গেমই খেলুন, এই প্রসেসরটা আপনাকে অবশ্যই একটা ভালো সার্ভিস দিবে। আর আপনি যদি প্রোডাক্টিভিটির কাজ করেন, অর্থাৎ ফটোশপ বা প্রিমিয়ার প্রো বা ইলাস্ট্রেটর বা অ্যানিমেট সিসি যাই কাজ করুন না কেন, এই প্রসেসরটা আপনার জন্য একটা পাওয়ারফুল প্রসেসর। তবে প্রিমিয়ার প্রোতে এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা কাজ করেন উইদাউট গ্রাফিক্স কার্ড দিয়ে, তাহলে আপনারা ফ্রেম ড্রপ পেতে পারেন, সেক্ষেত্রে প্রক্সি করে নিতে পারেন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন, বা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে এই পিসিটা আপনার জন্য গুড ফর এনাফ। কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার যদি কোনো বাজেট থাকে এবং সেই বাজেটে যদি আপনারা ভাবছেন পিসি বিল্ড করার, তাহলে সেই বাজেটটা অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।